ইটাচুনা কলেজে সংখ্যালঘু উন্নয়ন নিগমের সচেতনতামূলক কর্মশালা স্কলারশিপে গতি আনার বার্তা চেয়ারম্যানের। জেলা প্রশাসনের উদ্যোগে ইটাচুনা বিজয়নারায়ণ কলেজের হীরক জয়ন্তী হলে আজ অনুষ্ঠিত হল সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সচেতনতামূলক কর্মশালা। কর্মশালায় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা যেমন বৃত্তিমূলক প্রশিক্ষণ, কোচিং, শিক্ষা ও ব্যবসায়িক ঋণ নিয়ে আলোচনা হয়। স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলাশাসক অমিতেন্দু পাল। প্রধান অতিথি চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, ৪৪ লক্ষ ছাত্রছাত্রীকে ১,২০০ কোটি টাকার স্কলারশিপ দেওয়ার কাজ দ্রুত চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি রঞ্জন ধারা, সাংসদ মিতালি বাগ, বিধায়ক কর্বী মান্না, মেন্টর সুবীর মুখোপাধ্যায়, ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ছাত্রছাত্রীদের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। মোহাম্মদ আনাসউদ্দিন এগিয়ে আসবে। এমপি ম্যাডামকে অনুরোধ করব, আমাদের আরামবাগের লোকসভার এমপি ম্যাডাম। স্যার, তারপরে এসডিওকে ডেকে নিন। সালমিন জাহান এগিয়ে আসবে, পি খাতুন এগিয়ে আসবে। আমরা আমাদের এসডিও ম্যাডামকে অনুরোধ করব। রেশমি খাতুন এগিয়ে যাও। সোনালী খাতুন, সারিয়া খাতুন, মদন মোহন কোলে মহাশয়কে বলবো। এরপর ওর হাতে তুলে দিতে নেলুফা কয়াল, এনসিএম এর জন্য নেলুফা কয়াল, প্রিয়া সাত্রা মহাশয়াকে বলবো। ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের উদ্যোগে হুগলি জেলায় একটি রিভিউ মিটিং ছিল, অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল, আর অনেকগুলো বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামও ছিল। সেগুলো খুব সুন্দরভাবে হয়েছে। এখানে কর্পোরেশন যে প্রচুর কাজ করে, ভালো ভালো স্কিম আছে, সেই স্কিমগুলো যাতে সংখ্যালঘু মানুষরা সুবিধা নিতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে অভিনব উন্নয়ন চলছে এই কর্পোরেশন থেকে, সেগুলো বিস্তারিত আলোচনা হলো এবং বেশ কিছু লোককে ডিস্ট্রিবিউশনও বেনিফিট ডিস্ট্রিবিউশনও করা হয়। আর পদক্ষেপ আর পরবর্তীকালে কি আছে? পরবর্তীকালে এই কর্পোরেশনের যেমন স্বর্ণজয়ন্তী সংঘ দলগুলোর জন্য লোন আছে, বেকার যুবকদের জন্য টার্ম লোন আছে, এডুকেশন লোন আছে, যারা ডক্টর